নদীবেষ্টিত এই এলাকার ২৪টি ইউনিয়নের মধ্যে ৮টি মেঘনার দুর্গম চরাঞ্চল। গোষ্ঠীগত দ্বন্দ্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসব এলাকায় খুন খারাপি লেগেই থাকে। আগে যেখানে টেটার ব্যবহার বেশি হতো, এখন সেখানে যুক্ত হয়েছে আগ্নেয়াস্ত্র। এছাড়া আধিপত্য বিস্তার, অবৈধ অস্ত্র ব্যবসা, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, মাদক কারবার নিয়ন্ত্রণ করতে গড়ে তোলা হয়েছে অস্ত্রসজ্জিত ২০০ সন্ত্রাসীর প্রশিক্ষিত বাহিনী। আর এই বাহিনীর যাত্রা শুরু হয় ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলখানা থেকে লুণ্ঠিত কিছু অস্ত্র দিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রসহ বাহিনীর কিছু সদস্যের ছবি প্রকাশ পেলে পুলিশ অভিযানে নামে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। দৈনিক কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার এসব বাহিনীর নেতৃত্বে রয়েছেন উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের হারুন মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান রাতুল হাসান ও আশরাফ হক, এরশাদ, আবু সায়েদ ও স্বপন মেম্বার। এছাড়া রয়েছে মির্জারচর ইউনিয়নের মোহাম্মদ নুরুল ইসলাম, ইমান আলী, দুলাল ও হাসান আলী, নীলক্ষার মোহাম্মদ হান্নান ওরফে হান্না এবং পলাশতলীর আবিদ হাসান রুবেল। এই বাহিনীর নেতাদের শক্তি যোগাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর রাজনৈতিক নেতারা। বিষয়টি নিয়ে রায়পুরা থানার পরিদর্শক প্রবীণ ঘোষ বলেন, বালুমহলের আধিপত্য নিয়েই যত অস্ত্রবাজি হচ্ছে। অভিযান চালিয়ে একাধিকবার বিপুল অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। এ অবস্থায় নতুন করে অস্ত্রসহ সন্ত্রাসীদের বিষয়টি আলোচনায় এসেছে। তাই আরও কঠোর অভিযানের দিকে যাচ্ছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।